অতিথিরা দুজন বক্তব্য দেবে, তারপর আমরা আমাদের প্রোগ্রাম শেষ করবো। শুধু একটা কথা বলবো, একজোট থাকলে কি হয়। এই আমার পাশে বসে আছে মফিজুর রহমান টুকু। আজ থেকে হয়তো 2-3 মাস আগে তার একটা কাজ ছিল দিগলিয়া সিল্যান্ড অফিসে। আমার প্রায় ফোন দিত, দোস্ত আমার এখানে একটা কাজ আছে, আমরা কিভাবে এটা করতে পারি। আমি 5-7 জন সাংবাদিক নিয়ে গেলাম, নিয়ে যেয়ে এসিল্যান্ডের সাথে কথা বললাম। এসিল্যান্ড আমাদের পরিচয় পেয়ে অত সাংবাদিক দেখে উনি দ্রুত কাজটা করে দিল। সেক্ষেত্রে ও সফল হলো, বা আমরাও হলাম যে না, অন্তত 5 জনে মিলে 5-7 জন একতাবদ্ধ হয়ে যদি আমরা একটা কাজ যাই, আশা করি সেই কাজটা যদি লেখা হয় অবশ্যই সেটা হবে। আচ্ছা, আমার আর একটা ছোট্ট ক্ষুদ্র গল্প বলবো। এই আর একটুকু ভাই, এইটুকু ভাইয়ের সাথে পরিচয় আমার হয়তো ওই 10-15 দিন হচ্ছে। 10-15 দিন আগে আমরা 250 ফুটের সামনে 5-7 জন সাংবাদিক বসে আছি। উনি ওইখানে বসে বসে গল্প দিচ্ছে যে ভাই এই একজনের সাথে পরিচয় করা দিচ্ছে যে এনার বাড়ি আমার ওই গ্রামে, এনার একটা ছেলে অনেক দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত, 250 ফুটে ওষুধ কিনতে পারতেছে না। ওনার ওই কথা শুনতেছি আমি চা খেতে খেতে। হঠাৎ করে আমি ওনারে বললাম যে এইখানে এক জায়গায় সরকারি অনুদান দেয়, জানেন? উনি বললো না ভাই, অনুদান দেয়, তার নাম আছে ওনার, ওইখানে যে আমাকে আপনি ফোন ধরাই দিবেন। ফোন ধরাই দেওয়ার পরে দেখবেন হয়তো আপনাকে কিছুটা সাপোর্ট দিবে অর্থনৈতিক। উনি হঠাৎ করে 2 দিন পরে উনি গেল সেই লোকটার সাথে করে যাওয়ার পর উনি আমার ফোন দিয়ে বলতে, ভাইজান আপনার কথা বলছি বা আমারও পরিচয় দিচ্ছি। উনি অত্যন্ত সম্মানের সাথে আমাদের ইয়ে করছে এবং আমার সেই রুগীরে বেশ কিছু টাকা দিচ্ছে অর্থনৈতিক সাপোর্ট। এইটাও তো আমরা মনে করি আমরা যদি একতাবদ্ধ থাকি, তো এই ধরনের সাপোর্ট আমাদের যথেষ্ট। এবং ওর সাথে যে লোকটা ছিল, ওই এলাকার লোকজন ফোন দিয়ে বলছে তুমি আসলে অনেক বড় সাংবাদিক হয়েছো, কারণ তুমি সরকারি প্রতিষ্ঠানেতে আসলে সাহায্য করতে পারছো। তা সেই প্রতি উত্তর বলেছে না, শুধু আমি একা না, আমার সাংবাদিক ভাই বন্ধু আছে, তাদের মাধ্যমে আমরা এইগুলো পাইছি। তা আমরা যদি একতাবদ্ধ হই, আমরা আজকের থেকে সব এক পরিবারের সদস্য মনে করি, আমরা যদি একতাবদ্ধ হই, আমরা যে উপজেলা, যে থানায়, যে সংগঠনের সাথে থাকি না কেন, আমরা এই সংগঠনটাকে আমরা সম্মান করবো, এই সংগঠনটাকে আমরা দান করাবো, আমরা এই সংগঠনের ছাতার তলে থাকবো। তাহলে দেখবেন, আল্লাহ না করুক, আমার যদি কোনো সমস্যা হয় আপনারা 10 ভাই যদি ছুটে যান, সেক্ষেত্রে আমিও মনে করবো যে না, আমার 10 ভাই আছে। আমার অন্য কোনো ভাই বিপদে পড়লে আমরা সেখানে ছুটে গেলে সে মনে করবে যে আমার 10 ভাই আছে। আমার সম্মানিত উপদেষ্টা মহোদয় যারা আছে, তাদেরও সুবিধা অসুবিধা হতে পারে। আমার কোনো উপদেষ্টা যদি সমস্যা হয়, তো সেইখানে যাই যদি 50 জন সাংবাদিক হাজির হয়, তো সেও গণের মনটা ভরে দেবে যে না, আমি যে সংগঠন করি, আমার সেই সংগঠনের সাংবাদিক ভাইরা দেখো আমার বিপদের কথা শুনে বা আমার সমস্যার কথা শুনে ছুটে চলে আসে। হয়তো আমরা কিছু করতে পারবো না, কিন্তু আমরা তার পাশে দাঁড়ালে, পাশে থাকলে সে মানে মনটা অনেক বড় হবে। যাই হোক, আমি আগে একবার বলেছি, এখন বলছি, আমরা যে সংগঠনটা করতে যাচ্ছি, এটা একটা সাংবাদিক সংগঠন, প্রেস সংগঠন। আমাদের খুলনা প্রেস ক্লাব আছে, আমরা খুলনা প্রেস ক্লাব সম্পর্কে কেউ কখনো কোনো মন্তব্য করবো না। তারা তাদের মতো চলবে, আমরা আমাদের মতো চলবো, আমরা আমাদের নীতি আদর্শ নিয়ে চলবো। এখন